এটা ভয়াবহ বন্যা। একতলা তো ডুবছে ডুবছে, কোনো কোনো জায়গায় 2 তলা পর্যন্ত ডুবে গেছে। মানুষের যে করুণ পরিস্থিতি, এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না। এটা স্বাভাবিক বন্যা না যে আস্তে আস্তে বন্যা পানি উঠতেছে, মানুষ দেখতেছে, মানুষ একটু সতর্ক হতে পেরেছে, এরকম না। এটা অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যেটা বলা হচ্ছে, বিভিন্ন বিজ্ঞজনেরা যেটা বলতেছে যে এখানে ভারত থেকে এই পানির যে বাঁধ আছে, বাঁধ আমাদেরকে সতর্ক না করে যদি খুলতে হয় তো খুলবে, কিন্তু আমাদেরকে বলতে হবে না আগেভাগে যে বাঁধ খুলে দেওয়া হবে। আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের মানুষজন নিরাপদ আশ্রয়স্থানে যাইতে হবে, মানুষ প্রস্তুত থাকতে হবে। এখন আমাদেরকে সতর্ক না করে হঠাৎ করে পানি ছাড়িয়ে দেওয়ার কারণে যেটা 3 দিনে হয়তো এটা 3 ঘন্টার মধ্যে হয়ে গেছে। মানে অকল্পনীয়ভাবে খুব দ্রুত বেগে পানি বেড়ে গেছে, মানুষ একটু নিরাপদ আশ্রয়ে যাওয়ার কোনো সুযোগই পায় নাই। মানে ওগুলো দেখলে কান্না চলে আসতেছে, বিশ্বাস করেন। মানে মানুষের যে কঠিন পরিস্থিতি, কিভাবে যে মানুষ বন্দী হয়ে গেছে। তো এরকম একটা কঠিন পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের সারা দেশ থেকে, আমাদের বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক, সারা দেশ থেকে আমাদের অনেক ভাই ছুটে গেছেন। আল্লাহ সবাইকে যা জায়গায় দান করুন। সবাই বিপদে পাশে দাঁড়িয়েছেন। তাদের বিপদে পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের উপর ফরজ। এখন তো কত সহজ, যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন সশরীরে গিয়ে এখানে খেদমত করতেছেন, যারা আমরা সশরীরে যেতে পারি নাই, অবশ্যই আমাদেরকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করতে হবে। টাকা, আপনার 5 টাকা পারেন, 10 টাকা পারেন, অবশ্যই আমাদেরকে তাদের কাছে পৌঁছাতে। এখন তো পৌঁছানো খুব সহজ, যারা ওখানে খেদমত করতেছেন নির্ভরযোগ্য বিশ্বস্ত যারা, আমরা তাদের হাতে ওখানে সাহায্য পৌঁছাবো। 5 টাকা হোক, বিপদ কিন্তু চলে যাবে। আপনার মনে একটা আফসোস থেকে যাবে, এত বড় একটা বিপদ চলে গেল, হাই এদের জন্য আমার 5 টাকার ভূমিকাও ছিল না, 10টা টাকার ভূমিকা আমার ছিল না, এরকম একটা আফসোস থেকে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনি 10 টাকাটাকে খুব ছোট মনে করতেছেন, চিন্তা করে দেখেন, যদি 5টা টাকা যদি দেয়, আমাদের দেশের 15-20 কোটি মানুষের মধ্য থেকে যদি 1 কোটি মানুষও যদি 5 টাকা করে দেয়, 5 কোটি টাকা। আরে 5 কোটি টাকা, এটা অনেক বড় খেদমত। শুধু 5টা টাকা দেন, বেশি দিতে হবে না। যাদের তৌফিক আছে 5,000 টাকা দেন। 5টা টাকাও যদি দেন, এই 5টা টাকা আপনার কাছে ছোট, কিন্তু এটা সারা দেশ থেকে যখন যাবে, এটা বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে অবশ্যই দিবেন, অবশ্যই দিতে হবে আপনাকে। 5টা হইলেও 10টা টাকা হলেও আপনি দেন। এটা করবো আমরা। আমাদের কিছু ভাইরা আজকে এখানে, অনেকে আমার কাছে এসেছে, কিন্তু প্রথমে যারা আসে ওনারা আজকে এখানে কালেকশন করবে। অনেক ভাই একের পর এক এসেছে, এটা খুশি লাগতেছে যে সবাই তৎপর সাহায্যের জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা সবাই শরীক হব, এবং সবচেয়ে বেশি যেটা করব, আমরা সার্বক্ষণিকভাবে অন্তরে হাঁটতে বসতে চলতে ফিরতে তাদের জন্য দোয়া করবো। দোয়াটা অনেক বড় হাতিয়ার, আমরা তাদের জন্য দোয়া করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুমিনুন কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু। মুমিন, সমস্ত মুমিন একটা শরীরের মতো। একটা শরীরে যদি চক্ষু আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা হয়, তাহলে পুরো শরীর ব্যথাটা অনুভব করে না? পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুমিন যদি কষ্ট পায়, এই কষ্ট পৃথিবীর প্রত্যেকজন ইমানদারকে অনুভব করতে হবে। বিশ্বাস করেন, হাঁটতে বসতে প্রতিটি মুহূর্তে আমার শুধু তাদের কথা মনে পড়তেছে। এরকম একটা অস্থিরতা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সৃষ্টি হতে হবে। রাসূল বলতেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানকে জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, মুসলমান মুসলমানকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে না। আমাদের বাইরে এভাবে ধ্বংস হয়ে যাবে আর আমরা নিশ্চিন্ত মনে বসে থাকবো, এটা হতে পারে না। আমাদের সর্বোচ্চ যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে আমাদের চেষ্টা করতে হবে প্রাণপণ। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, যে মুসলমান ভাইয়ের বিপদে আপদে তাকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবে।